ইনসান মানে কি? মানুষ। জোরে বলেন মানুষ। ইনসান মানে মানুষ। এখানে আল্লাহ জিনের কথা বলে নাই, এখানে আল্লাহ অন্য কোন প্রাণীর কথা বলে নাই, অন্য কোন মাখলুকের কথা বলে নাই। আল্লাহ খাস করে বলেছেন ইয়া আইয়ুহাল, আল্লাহ এখানে খাস করে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় নেয়? আল্লাহ বলে আমি ডাকতেছি তোদেরকে আমার দিকে, আর পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আমার কাছ থেকে তোদেরকে দূরে সরায় নেয়? আল্লাহ তাআলার যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন হলো কালামুল্লাহ। জোরে বলেন এই কোরআন হলো কি? কালামুল্লাহ। আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন ছাড়া যত কিতাব পাঠিয়েছেন সব হলো কিতাবুল্লাহ, সব হলো তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কোরআনের চাইতে তাওরাত বড়। তাওরাতের যেটা একেবারে ছোট সূরা, সেই ছোট সূরার সংখ্যা, আয়াত সংখ্যা হলো 1000। কয় হাজার? ছোট সূরার আয়াত সংখ্যা হলো 1000। আর কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস। এই সূরাগুলোর মধ্যে 3, 4, 5 আয়াত। আর তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 1000। আর কোরআনের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? এই তাওরাত আল্লাহ নাজিল করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে। কোরআনের চাইতে তাওরাত বড়, সূরার সংখ্যা বেশি, কিন্তু তারপরেও কোরআন কিন্তু কালামুল্লাহ নয়, কোরআন হলো কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। আর কোরআন হলো কালামুল্লাহ। কোরআনের মর্যাদা বেশি, কোরআনের সম্মান বেশি। আল্লাহু আকবার। আপনি যদি বুজুর্গ হতে চান, আল্লাহর পেয়ারা বান্দা হতে চান, আল্লাহর ওলি হতে চান, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা ছাড়া আপনি বুজুর্গ হতে পারবেন না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ বান্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেয়। আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন পড়ে তখন তার ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কেন ঈমান বেড়ে যায়? আল্লাহ তাআলার জবানের কালাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, কোন লেখক আজ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারছে? জোরে বলেন। কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে এই কোরআন কত দামি কিতাব। আমরা মুসলমানরা যদি আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যেত, আমরা মুসলমানরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করতাম, আমরা মুসলমানরা যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতাম, আমাদের ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত সকাল সন্ধ্যা হতো, তাহলে প্রত্যেকটা ঘর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলি? এই কোরআন এমন এক কিতাব, এই দুনিয়ার জমিনে মানুষের জন্য মুক্তি, কবরও এই কোরআন মানুষদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন অনুযায়ী যদি একজন মুসলমান চলে, এই কোরআন অনুযায়ী যদি একজন মুসলমানের জিন্দেগিটাকে গঠন করে, তার পরিবার, তার সমাজ, তার ফ্যামিলি, তার সদস্যরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআন মেনে যদি তাদের জীবন যাপন করে, খোদার কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা তাদের সব কিছুর জিম্মাদারি নিয়ে নিবে। ঠিক কিনা বলি? সব
ইফতারি আল্লাহ তাআলা তার নিজের হাতে নিয়ে নেবেন। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি আপনি প্রত্যেকদিন মাগরিবের পরে তেলাওয়াত করেন, রাসূলের হাদিস, আপনার ঘরে কোনো অভাব থাকবে না, থাকবে না। এই গ্রামের কয়জন মানুষ ওই সূরা তেলাওয়াত করে জীবনেও কোনোদিন কোরআনের দিকে ফিরে তাকায় না? রমজান মাস আসলে একটু খতমে তারাবি পড়বো, আয়েশা হুজুর সূরা তারাবি পড়ান, তাও দল্লিন আমিন ইয়া আলামুন তা আলামুন বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। 20 মিনিটে তারাবি শেষ। 20 মিনিটে কি? 20 মিনিটে তারাবি শেষ। সূরা তারাবি পড়ে, ওরে বাপ রে বাপ, এমন স্পিড, এমন স্পিড, মনে হয় ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটতেছে। অথচ আল্লাহ কি বলছেন? খেয়াল করেন আল্লাহ কি বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি বাংলা পড়বেন, কোনো ডিরেকশন নাই, যেভাবে ইচ্ছা পড়তে পারেন। ইংলিশ পড়বেন, যেভাবে ইচ্ছা পড়তে পারেন। কবিতা গান যেভাবে ইচ্ছা আবৃত্তি করেন। কিন্তু আল্লাহর কোরআন পড়তে হলে আল্লাহ তাআলা গাইডনেস দিয়ে দিয়েছে। আল্লাহ পদ্ধতি দেখায় দিছে যে এইভাবে আমার কোরআন পড়তে হবে। মন চাইলে যেভাবে সেভাবে কোরআন পড়তে পারবা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে হবে। আরে ভাই, যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? এই মাজমার মধ্যে হাজার হাজার মানুষের প্রয়োজন নয়, হাজার হাজার মানুষের দরকার নাই। এই মাজমা থেকে যদি একজন দুইজন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, তাহলে মাহফিল কামিয়াব। তাহলে মাহফিল কি? কামিয়াব। সব সময় পরিস্থিতি, ওয়েদার, আবহাওয়া আপনার অনুকূলে থাকবে, বিষয়টা মাঝে মাঝে প্রতিকূলেও চলে যাবে। আপনি চাইবেন না বৃষ্টি হোক, কিন্তু আল্লাহ চায় বৃষ্টি হোক। ফয়সালা কার? আল্লাহ। আরো জোরে বলুন, কার ফয়সালা? আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এই গত 4 দিন আগে বাংলাদেশের একজন বুজুর্গ, তার নাম সবাই জানেন, ফখরে বাঙ্গাল, নাম শুনছেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, তিনি সেই বিবারিয়া জামিয়া ইউনিসিয়া মুহাদ্দিস ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, অনেক আগের কথা। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, যিনি মিশরে যে আল আজহারের ওস্তাদদের ভুল ধরেছেন। কত বড় আলেম আর কত বড় বুজুর্গ, চিন্তা করা যায়। সেই ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি হবিগঞ্জ, মাধবপুর থেকে ভিতরে নাসিরনগর থানা, জায়গাটার নাম হলো ভুবন। তো এলাকার আলেম ওলামারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে যে হুজুর একটা মাহফিলে শুধু একটু সুযোগ দেন, একটা মাহফিল। 15 দিন পর্যন্ত ঘুরাইছি, কোনো ডেট নাই, দেওয়া যাবে না। অনেক ভিতরের রাস্তাঘাট খুব ভাঙা, যেতে আসতে খুব সমস্যা, একেবারে হাওরের মধ্যে, চতুর্দিকে পানি, মাঝখানে রাস্তা, খুব ব্যাকওয়ার্ড প্লেস। তো সেখানে বাংলাদেশের অনেক বড় বড় আলেম, অলিপুরি সাহেবের ছেলে ওই আব্দুল খালিক শরীয়তপুরি, তারপরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বাংলাদেশের যারা নামকরা আলেম, সবাইকে দাওয়াত দিচ্ছে 2 দিন ব্যাপী মাহফিল। তো আমি হলাম লাস্টের দিনে। আমিও ঢাকা থেকে রওনা দিয়েছি, কিন্তু এমন বৃষ্টির কারণে আর কিছুই দেখি না। ফোন দিলাম, বলে হুজুর আপনি চলে আসেন, আমাদের এখানে কোনো বৃষ্টি নাই। আলহামদুলিল্লাহ। গেলাম মাগরিবের সময় এক মসজিদে নামাজ পড়লাম। কি অবস্থা? বলে হুজুর হালকা হালকা বৃষ্টি, চলে আসেন। গেলাম, যাওয়ার পরে এমন বৃষ্টি, একেবারে প্যান্ডেল ট্যান্ডেল সব উড়িয়ে নেওয়ার মতো একাকার অবস্থা। আর ওই অঞ্চলে তো অনেক আলেম ওলামা, ওই দেশের মানুষ আমাদের এই দেশের চেয়ে আরো বেশি ধর্মভীরু তারা। ওয়াজ মাহফিল তো ওই দেশে 3 দিনের কম কোনো মাহফিল নাই, 10 দিন 12 দিন 15 দিন পর্যন্ত তারা মাহফিল করে টানা। এবার বুঝেন কি ওদের ধৈর্য। তো আমার নাম শুনে তো এলাকার সব আলেম ওলামারা একদম প্যান্ডেল ভর্তি। বৃষ্টি আর তুফান কাকে বলে? আমাকে বলে হুজুর এখন আপনি স্টেজে না গেলে লোকজন যা আছে সব চলে যাবে। আমি বলি যে
বজ্রপাত হচ্ছে, ঠাড়া পড়তেছে, অবস্থা তো খারাপ, হুজুর যেতে হবে। ঠিক আছে, আল্লাহর নাম লয়ে চলেন, যাই স্টেজে বসলাম, দেখি এমন দুইটা বাতাসের আসলো, প্যান্ডেল উড়ায় নিয়ে যাবে। মনে মনে বললাম, মালিক আপনার কোরআন শোনার জন্য আপনার এই বান্দাগুলা কত দূর থেকে আসছে, আল্লাহ আমাদের উপর একটু রহম করেন, একটু দয়া করেন মালিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, 2 মিনিটের ভিতর আলহামদুলিল্লাহ বৃষ্টি এমনকি বাতাস সব বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন থেকে এমন তেলাওয়াত করলাম, ওই যে বান্দা কষ্ট করে বসে আছে, বান্দা কষ্ট করে যায় নাই, বৃষ্টি ঝড় তুফান যায় নাই, আল্লাহ তাআলার মায়া লেগে গেছে। আরে ভাই, একজন আলোচকের বয়ান তখনই সুন্দর হবে যখন শ্রোতারা দিল দিয়ে, মন দিয়ে, আজমতের সাথে, মহব্বতের সাথে কোরআনের কথাগুলো শুনবে। কথা বুঝতে পেরেছেন? মাঝে মাঝে ইমাম সাহেব নামাজে ভুল করে, দোষ ইমাম সাহেবের না, দোষ হলো মুসল্লিদের। অনেক মুসল্লি নামাজে এসে অন্যমনস্ক থাকে, নামাজে এসে খেয়াল চলে যায় অন্যদিকে, দিল মন ঠিক থাকে না। এ কারণে আগে শ্রোতাদেরকে স্ট্রং হতে হবে। শ্রোতারা যখন আল্লাহ আল্লাহ হয়ে যাবে, তার সামনে যিনি বয়ান করবেন, আল্লাহ ওই বয়ানকারীর জবান থেকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা বের করে দিবেন। এ কারণে আপনারা এই বৃষ্টির মধ্যে উপেক্ষা করে বসছেন, আপনারা কি ঠকে গেছেন? ঠকে গেছেন? ঠকেন নাই। কেন ঠকেন নাই? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। কয় খতম? জোরে বলেন, কয় খতম? আপনারা এই মজমায় যারা এসেছেন সকলেই 1 খতম করে করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। ঠকে গেছেন? ঠকে গেছেন? 1 খতম কোরআন বুঝতেছেন না, চোখ দুইটা বন্ধ কর, যখন বন্ধ হবে তখন বুঝতে পারবে যে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখতেছে, দেখেন না, সব ভিডিও হচ্ছে, আল্লাহ তাআলা দেখছেন যে তার এই বান্দারা, কিছু মুষ্টিমেয় বান্দারা এই কাদা পানির মধ্যে বসে আছে, কোরআনের মহব্বতে আল্লাহকে মনে করছেন আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে, হতেই পারে না। আল্লাহ রহমান, আল্লাহ, জোরে বলুন, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। যেই ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট, যত বেশি মুজাহাদা, সেই ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেড়ে যায়। ইশার আর ফজরের নামাজের মর্যাদা জোহরের সমান নয়, তাহাজ্জুদের মর্যাদা আসরের নামাজের মর্যাদা নয়। যে ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট, সেই ইবাদতের মধ্যে তত বেশি সওয়াব। বান্দা যে ইবাদত যত বেশি কষ্ট করে করে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে কি? মানুষ। জোরে বলেন, মানুষ। ইনসান মানে মানুষ। এখানে আল্লাহ জিনের কথা বলে নাই, এখানে আল্লাহ অন্য কোন প্রাণীর কথা বলে নাই, অন্য কোন মাখলুকের কথা বলে নাই। আল্লাহ খাস করে বলেছেন ইয়া আইয়ুহাল। আল্লাহ এখানে খাস করে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় নেয়? আল্লাহ বলে, আমি ডাকতেছি তোদেরকে আমার দিকে, আর পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আমার কাছ থেকে তোদেরকে দূরে সরায় নেয়? আল্লাহ তাআলার যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন হলো কালামুল্লাহ। জোরে বলেন, এই কোরআন হলো কি? কালামুল্লাহ। আল্লাহর কোরআনে
কারীমের তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন ছাড়া যত কিতাব পাঠিয়েছেন সব হলো কিতাবুল্লাহ, সব হলো তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কোরআনের চাইতে তাওরাত বড়। তাওরাতের যেটা একেবারে ছোট সূরা, সেই ছোট সূরার সংখ্যা, আয়াত সংখ্যা হলো 1000। কয় হাজার? ছোট সূরার আয়াত সংখ্যা হলো 1000। আর কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস। এই সূরাগুলোর মধ্যে 3, 4, 5 আয়াত। আর তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 1000। আর কোরআনের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? এই তাওরাত আল্লাহ নাজিল করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে। কোরআনের চাইতে তাওরাত বড়, সূরার সংখ্যা বেশি, কিন্তু তারপরেও কোরআন কিন্তু কালামুল্লাহ নয়, কোরআন হলো কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। আর কোরআন হলো কালামুল্লাহ। কোরআনের মর্যাদা বেশি, কোরআনের সম্মান বেশি। আল্লাহু আকবার। আপনি যদি বুজুর্গ হতে চান, আল্লাহর পেয়ারা বান্দা হতে চান, আল্লাহর ওলি হতে চান, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা ছাড়া আপনি বুজুর্গ হতে পারবেন না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ বান্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেয়। আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন পড়ে তখন তার ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কেন ঈমান বেড়ে যায়? আল্লাহ তাআলার জবানের কালাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, কোন লেখক আজ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারছে? জোরে বলেন। কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে এই কোরআন কত দামি কিতাব। আমরা মুসলমানরা যদি আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যেত, আমরা মুসলমানরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করতাম, আমরা মুসলমানরা যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতাম, আমাদের ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত সকাল সন্ধ্যা হতো, তাহলে প্রত্যেকটা ঘর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলি? এই কোরআন এমন এক কিতাব, এই দুনিয়ার জমিনে মানুষের জন্য মুক্তি, কবরও এই কোরআন মানুষদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন অনুযায়ী যদি একজন মুসলমান চলে, এই কোরআন অনুযায়ী যদি একজন মুসলমানের জিন্দেগিটাকে গঠন করে, তার পরিবার, তার সমাজ, তার ফ্যামিলি, তার সদস্যরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআন মেনে যদি তাদের জীবন যাপন করে, খোদার কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা তাদের সব কিছুর জিম্মাদারি নিয়ে নিবে। ঠিক কিনা বলি? সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা তার নিজের হাতে নিয়ে নিবে। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি আপনি প্রত্যেকদিন মাগরিবের পরে তেলাওয়াত করেন, রাসূলের হাদিস, আপনার ঘরে কোনো অভাব থাকবে না, থাকবে না। এই গ্রামের কয়জন মানুষ ওই সূরা তেলাওয়াত করে জীবনেও কোনোদিন কোরআনের দিকে ফিরে তাকায় না? রমজান মাস আসলে একটু খতমে তারাবি পড়বো, আয়েশা হুজুর সূরা তারাবি পড়ান, তাও দল্লিন আমিন ইয়া আলামুন তা আলামুন বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। 20 মিনিটে তারাবি শেষ। 20 মিনিটে কি? 20 মিনিটে তারাবি শেষ। সূরা তারাবি পড়ে, ওরে বাপ রে বাপ, এমন স্পিড, এমন স্পিড, মনে হয় ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটতেছে। অথচ আল্লাহ কি বলছেন? খেয়াল করেন আল্লাহ কি বলছেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
আপনি বাংলা পড়বেন, কোনো ডিরেকশন নাই, যেভাবে ইচ্ছা পড়তে পারেন। ইংলিশ পড়বেন, যেভাবে ইচ্ছা পড়তে পারেন। কবিতা গান যেভাবে ইচ্ছা আবৃত্তি করেন। কিন্তু আল্লাহর কোরআন পড়তে হলে আল্লাহ তাআলা গাইডনেস দিয়ে দিয়েছে। আল্লাহ পদ্ধতি দেখাই দিছে যে এইভাবে আমার কোরআন পড়তে হবে। মন চাইলে যেভাবে সেভাবে কোরআন পড়তে পারবা। অরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে হবে। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাকে বলা হয় কোরআনের রূহ, আত্মা, হার্ট। এই সূরা যদি কেউ ফজরের পরে তেলাওয়াত করে, সারা দিনের সব কিছুর জিম্মাদারি আল্লাহ তার নিজের কুদরতি হাতে গ্রহণ করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই সূরার নাম হচ্ছে সূরাতু। আচ্ছা বলেন, কয়জন মানুষ এই গ্রামের মধ্যে সূরা ইয়াসিন পড়ে? আমার তো মনে হয় পুরো শরীয়তপুর জেলায় প্রায় 10 লক্ষের উপরে মানুষ আছে। মনে হয় তো না যে 10,000 মানুষও ঠিক মতো পড়ে। শুধু কিছু আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব ছাড়া ফজরের নামাজই তো পড়ে না। অথচ আল্লাহ বলছেন, তোমরা আমার কোরআনকে ভালোবাসো, কোরআন অনুযায়ী চলো, আমি আল্লাহ সব কিছুর জিম্মাদারি আমার নিজের হাতে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি আপনি প্রতিদিন এশারের পরে তেলাওয়াত করেন, এই সূরা বলতেছে তুমি যদি আমাকে প্রতিদিন এশারের পরে তেলাওয়াত করো, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, তোমার ইন্তেকালের পরে যদি আল্লাহ তোমাকে জান্নাত না দেয়, আমি সূরা আল্লাহর সাথে ঝগড়া করব। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম জোরে বলেন, সূরার নাম। যে সূরা আমি আপনাদের সামনে 3 বার তেলাওয়াত করেছি, 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। রাসূল বলেন, সূরাতুল ইখলাস যদি কেউ দৈনিক 70 বার তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তার জানাজায় হযরত জিবরাইল সহ পাঠিয়ে দিবে। কত হাজার? 70,000। আপনি যদি এই সূরাটা প্রতি নামাজের পরে 10 বার তেলাওয়াত করেন, সূরাতুল ইখলাস, ইন্তেকালের আগে আল্লাহ আপনাকে জান্নাত দেখায় মৃত্যু দিবে। হাদিস শরীফে এসেছে, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কেউ যদি ওযু অবস্থায় সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করে, আগে পিছে দুরূদ শরীফ পড়তে হবে 10 বার 11 বার করে। কেউ যদি 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কয়টা? 300টা দরজা খুলে দিবে। বিশ্বাস হয় না? আমল করে দেখেন। আমলি জিন্দেগি বানতি হে, আমল করে দেখেন না, একটু আমলটা করেন না, দেখেন না আল্লাহ সাহায্য কিভাবে আসে, আল্লাহ কিভাবে আপনার বিপদগুলো দূর করে দেয়। সিলেটে গেছি এক মাহফিলে, এক সিলেটি পোলাকে, ও বা খারি সাহেব, আমি তো তোমার অনেক ভালোবাসি রে বা, তুমি আমাকে একটা আমল শিখায় দাও যাতে আমি সূরা ইখলাস পড়বা। 40 দিন টাইম। কয়দিন? তুমি তোমার পাসপোর্টটা ভিসা লাগানোর জন্য জমা দিয়া দিবা আর এই আমল করবা, ইনশাআল্লাহ। 41-এ না হইলে আর 41, আর 41-এ না হইলে 43 ট্রাই করো। যদি তোমার ভিসা না হয়, আমি দায়িত্ব নিলাম, যাও। আমল দিয়ে আসছি। পরের বছর মাহফিলে গেছি, কবা খারি সাহেব তুমি খিতা আমল দিলা, আমার তো কোনো খাম হইল না। আমি বললাম, কাম তো না হওয়ার কথা না, মেডিসিন তো তোমাকে ঠিক মতো দিয়েছি, তুমি যদি মেডিসিন প্রয়োগ না করো রোগ সারবে? জোরে বলে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ কোরআনের মধ্যে আমাদের উত্তরণের সব পথ আল্লাহ বলে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন যে এভাবে এভাবে চলো, আমি আল্লাহ সাহায্য করব। কেন করবে না? আল্লাহর ওয়াদা, রাসূলের হাদিস। আল্লাহ তার জন্য 300টা দরজা খুলে দিবে রিজিকে, আর তার ভিসা হবে না, এটা হইতে পারে? আমি বলে, সত্যি করে বলো, তুমি কি আমলটা করেছিলা? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? পিছনের থেকে আর এক বন্ধুকে, হুজুর আমলটা ঠিকই করছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে নাই, নামাজ ঠিক মতো পড়ে নাই।
আমাদের মাঝে আজকে আল্লাহর দিন এমন ভাবে দূর হয়ে গেছে, এমন ভাবে দূর হয়ে গেছে। যদি দিন আমাদের মধ্যে থাকতো, কোরআনের মহব্বত আমাদের মধ্যে থাকতো, তাহলে বৃষ্টির উসিলা দিয়ে এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পরে কোনো মুসলমান ঘরে থাকতে পারত না। এই যে একটু আগে আমরা শরৎপুর থেকে আসলাম, কোডের মধ্যে শরৎপুর পুলিশ লাইনের মধ্যে ধুমধারাক্কা গান চলতেছে, মানুষের অভাব নাই, লাইট জ্বলতেছে, ঢোলের বাড়ি, গান চলতেছে, মানুষের অভাব নাই। আজকে সমাজ, রাষ্ট্র গানগুলোকে বৈধতা দিচ্ছে। কোর্টের মধ্যে আজকে গান হচ্ছে, পুলিশ লাইনের মধ্যে আমরা যাই যদি তাহলে আমাদের একটা ওয়াজ করার একটু জায়গা দেন, ওরে বাপরে বাপ, খেয়াল একা না। হ্যাঁ, আজকে সমাজ, রাষ্ট্র গানগুলোকে বৈধতা দিচ্ছে। ইসলাম আজকে মানুষ যদি অ্যাপ্লাই না করে, ইসলাম অনুযায়ী যদি না চলে, এক সময় এই দিন আমাদের থেকে হারিয়ে আমরা বেঈমান হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই দিনের উপরে যদি আমাদেরকে টিকে থাকতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের কোনো উপায় আছে? নাই। এই কারণে আজকে যেই মাহফিল, জামিউল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে, আজকে যে মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে এই আল্লাহর কোরআন যাতে দিন ভোলা, পথ ভোলা মুসলমান আল্লাহর কোরআন শিখতে পারে, এই কারণেই তো এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। মাদ্রাসা যদি না থাকতো, আমার মতো কারি আসাদও বাংলাদেশে জন্ম নিত না। নিত? জোরে বলে। আল্লাহ আমাকে যে কণ্ঠ দিয়েছেন, আমি যদি গান গাইতাম বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী হইতে পারতাম, কোনো ব্যাপার না, শ্রেষ্ঠ শিল্পী হতে পারতাম, কোটি কোটি টাকা কামাইতে পারতাম। কিন্তু আল্লাহর রসুলের ঘর মাদ্রাসা হওয়ার কারণে আজকে আলেম হতে পেরেছি। সুতরাং আজকে আমাদের থেকে দিন সরে যাচ্ছে, ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা তো একদিক থেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আবার ষড়যন্ত্র করে, চক্রান্ত করেও ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঠিক কিনা বলেন? এ কারণে আমাদের ইমানদারদের দায়িত্ব হলো, কাজ হলো, ইসলামের উপরে যত বেশি আঘাত আসবে আমরা ইসলামটাকে তত বেশি আঁকড়ে ধরব। ইসলামের উপরে যত বেশি কি আসবে, আঘাত আসবে, তত বেশি আমরা ইসলামকে আঁকড়ে ধরব। হযরত সাহাবায়ে কেরাম এমনই করেছিলেন। কাফেরেরা অবরোধ দিয়েছে, 144 জারি করেছে যে মুহাম্মাদের সাথে কেউ দেখা করতে পারবে না, তার ঘরেও যেতে পারবে না, ঘরের দরজার কাছেও যেতে পারবে না। কাউকে যদি দিনের আলোতে মুহাম্মাদের সাথে দেখা করতে যেতে দেখি, কল্লা ফালায় দিব, এমন আইন করেছিল। কাফের মুশরিকরা শত আইন করে বাধা দিও রাসূলের সাহাবীদেরকে থামায় রাখতে পারে না। পেরেছে? পারে নাই। কাফেররা যত বেশি কঠোর হয়েছেন, মুসলমানরা ইসলামের জন্য তত বেশি জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এ কারণেই হযরত সাহাবায়ে কেরামদের উপরে যত বেশি অত্যাচার করা হয়েছে, ততই তাদের ঈমানের পাওয়ার বেড়ে গিয়েছে। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন। যারা হক্কানি বড় বড় আলেম বাংলাদেশের, সবাই কিন্তু এমন অজপাড়া গা, এমন গ্রাম গঞ্জ থেকে যেই কিন্তু আজকে সবাই বড় বড় আলেম হয়েছে। ঠিক কিনা বলেন? এ কারণে এই মাদ্রাসার পাশে থাকা, এই মাদ্রাসাটাকে সুন্দর করে পরিচালনা করে। এটা রসুলের ঘর, এটা হলো আলেম বানানোর ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলো যদি বন্ধ হয়ে যায়, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কিন্তু মাল উৎপাদন হবে? বলেন, মার্কেটে মাল সংকট দেখা দিবে, পণ্য সংকট দেখা দিবে। ঠিক এই মাদ্রাসাগুলো হলো আলেম বানানোর ফ্যাক্টরি, আলেম বানানোর কারখানা। এই ঘরগুলোকে আপনারা যত বেশি সচল রাখবেন, তত আলেম পয়দা হবে, আলেম বের হবে। আর আলেম যত বেশি বের হবে, তত বেশি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, পৃথিবীর এতগুলো দেশ ঘুরলাম, সবচেয়ে বেশি বাংলাদেশের মুসলমানরা ধার্মিক। সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ধার্মিকও বেশি, আবার চোরও বেশি, কিন্তু ধার্মিকই বেশি। আলহামদুলিল্লাহ।
দুর্নীতিবাজও বেশি, আল্লাহ রসুলের সুন্নত মানেও বেশি। আলহামদুলিল্লাহ, বাংলা লম্বা পাঞ্জাবি পরো, রসুলের সুন্নাহ তোমরা মেনে চলো, কিন্তু তারা আসলে এই যে মালয়েশিয়ার মতো একটা রাষ্ট্র, মেয়েরা প্যান্ট গেঞ্জি পরে ঘরে মসজিদে এসে কোন রকম একটু লম্বা কাপড় পেঁচায় নামাজ পড়ে আবার যেই সে, ওরা মসজিদে আসে সুন্নতটাও ঠিক মতো পড়ে না, আইসা কোন রকম ফরজটা পরে দৌড় মারে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানগুলো দিনের উপরে অনেক বেশি অটল, অবিচল। এ কারণে এই বাংলাদেশে আলেমও বেশি। বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 3 লক্ষ মসজিদ আছে। বিদেশে যাবেন 10 কিলো 15 কিলো পর পর এক একটা মসজিদ। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ, প্রতিটি গ্রামে গ্রামে, সমাজে সমাজে মসজিদ। কেন হয়েছে? হয়েছে একমাত্র আলেম থাকার কারণে। আর আলেম কোত্থেকে আসছে? মাদ্রাসা থেকে। কোত্থেকে ভাই? এ কারণে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার দায়িত্ব এই এলাকার মুসলমানের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব। আপনারা রাত্রবেলা ঘুমায় থাকেন, এই মাদ্রাসার ছাত্ররা উঠা পড়ে, কোরআন পড়ে। ফজরের পরের থেকে কোরআন তেলাওয়াত শুরু হয় একেবারে আসরের আগ পর্যন্ত, আবার মাগরিব থেকে শুরু হয় রাত 9টা 10টা পর্যন্ত। এই সওয়াব কিন্তু আপনারা পেতেই থাকবেন যারা মাদ্রাসায় জায়গা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যারা এই জায়গা দিয়েছেন, অটো নেক জমা হচ্ছে, অটো 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 জমা হচ্ছে। জায়গা দিচ্ছেন, অ্যাকাউন্ট একটা খুলে ফেলাইছেন, মাশাআল্লাহ, সেখানে নেক কি জমা হচ্ছে হচ্ছে লা শাক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, জমা হচ্ছে। এই মাহফিলে আসছেন, দিনের কাজ করছেন, অটো নেক জমা হচ্ছে। মাদ্রাসা তলেবে এলেমদের খেদমত করছেন, অটো নেক জমা হচ্ছে। আপনাদের এই কোরবানির কারণেই আজকে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা। এই বাংলাদেশে এত কমই মাদ্রাসা, এই কমই মাদ্রাসায় সরকার 1 টাকাও দেয় না। পারলে তো মাদ্রাসা বন্ধ করে দেয়, কমই মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসাগুলো পরিচালনা করে এদেশের জনগণ, এদেশের জনগণ, তাদের পকেটের পয়সা, আপনাদের ঘাম ঝরানো পয়সা দিয়া আজকে সারা বাংলাদেশে হাজার হাজার দাওরায়ে হাদিস মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ। সারা পৃথিবীতে বাংলাদেশের হাফেজরা ফার্স্ট হচ্ছে। আমরা বিদেশে যায় যখন তেলাওয়াত করি, আরবিরা বলে তোরা আজমি বাঙালি, কিন্তু এত সুন্দর কোরআন কিভাবে পড়স? আমরা কোরআনের জন্য যে মেহনত করি তারা এত মেহনত করে না। ওদের দেশে আমাদের মাদ্রাসার সিস্টেমে মাদ্রাসা নাই, তারা সকালবেলা আসে 3টা পর্যন্ত পয়রা বাড়িতে চলে যায়, যায় তারপরে ওই 3 কোয়ার্টার 4 কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি পয়রা ঘুরে। আর আমরা তো যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক মিশরি পোলাপান তো দাঁড়িয়ে রাখে না, অথচ তারাও কিন্তু আলেম। কিন্তু বাংলাদেশের মাদ্রাসার কি সিস্টেম? আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হয়, মিসওয়াক, ঢিলা কুলুব, তাসবিহ, ওইটা তাহাজ্জুদের আমল। আলহামদুলিল্লাহ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত, জিকির। এ কারণে বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, সবকিছু এদেশের জনগণ ইসলামকে ভালোবাসে এই কারণে। ঠিক না? আপনাদের এলাকায় যে মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখবেন এই এলাকার মাদ্রাসা থেকেও একদিন অনেক বড় বড় জামানার মুজাদ্দেদ, বড় বড় আলেম জন্ম নিবে, আলেম তৈরি হবে। ফাউন্ডেশন এখান থেকে পড়াশোনা করে যাবে, তারা ঢাকায় যায় পড়বে, তারা দারুল উলুম দেওবন্দে যাবে, পৃথিবীর যেখানেই যাক না কেন, কিন্তু ফাউন্ডেশন এখানে, এই গ্রামে। এই সওয়াব আপনারা পেতে থাকবেন। এ কারণে মাদ্রাসাটাকে ফ্যামিলির অংশ মনে করবেন, মাদ্রাসাটাকে ফ্যামিলির অংশ মনে করবেন। আপনি যদি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনারা একটা বাজেট করতে হবে যে মাদ্রাসার জন্য আমাকে কমসে কম 1,000 টাকা রাখতে, 500 টাকা রাখতে হবে, 2,000 টাকা রাখতে হবে। আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করলে মাদ্রাসার জন্য আপনার 2-3 হাজার টাকা রাখতে হবে। এটা মাদ্রাসার হক, এটা মাদ্রাসার হক। আল্লাহ আপনাকে আমাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ দ্বীনের জন্য খরচ করার জন্য, ঠিক কিনা বলেন? এ কারণে ভাই, কষ্ট করে আসছেন, বৃষ্টির ভিতরে বসে আছেন, ঠান্ডার মধ্যে, তারপরে মাদ্রাসায় দানও করছেন, কোরআনের মহব্বতে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছেন, বয়ান শুনেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবে না। আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা এসছেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, তাহলে তো আমরা কামিয়াব। তাহলে আমরা কি? জান্নাত তো দরকার নাই, আল্লাহ যদি আমাদের উপর শুধু খুশি হয়ে যায়।
আল্লাহ খুশি হইলে আমাদের জান্নাতে দরকার নাই, ঠিক কিনা বলেন? আমাদের খুশি করার দরকার কাকে? জোরে বলুন কাকে? আল্লাহ তাআলাকে। আমার দৃঢ় বিশ্বাস, আমার ঈমান, আমার ইয়াকিন বলে আপনারা আল্লাহর কিছু মুষ্টিমেয় বান্দারা এই ঠান্ডার ভিতরে বসে আছেন। আল্লাহ দেখে যে বান্দা আল্লাহকে কতটুকুন আবেগ দিয়া ভালোবাসে। কি দিয়া ভাই? ভালোবাসারও কিছু প্রকার আছে। আপনি সুখে থাকলেও কিছু মানুষ আপনাকে ভালোবাসা দেখাবে, আবার দুঃখের সময়ে কিছু মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। যারা দুঃখের সময় দাঁড়াবে তারাই কিন্তু আসলে প্রকৃত ভালোবাসা দেখায়, ঠিক কিনা বলেন? আপনারাও যারা বৃষ্টির মধ্যে বসে রয়েছেন, যান নাই, আপনারাও চলে যেতে পারতেন। আল্লাহ সব দেখতেছে যে আল্লাহকে কতটুকুন ভালোবাসেন, আল্লাহ তাআলার জন্য কতটুকুন স্যাক্রিফাইস, কতটুকুন আপনাদের কোরবানি। আল্লাহ তাআলা চাইলে এই উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিবে, বলি আমিন। আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে যেমন ধারণা করবেন, আল্লাহ আপনার সাথে ঠিক তেমন আচরণ করবে। আপনি দোয়া করার পর যদি বলেন না, মনে হয় আমার দোয়া কবুল হয় নাই, আল্লাহ বলবে তোর দোয়া আমি কবুল করুম না, কারণ তুই আমি রহমান, আমি রহিম, তুই আমার প্রতি কেন নেগেটিভ ধারণা করলি? তুই ধারণা করবি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছি। আর আল্লাহ আমাদেরকে ভালো না বাসলে এই মজমায় আল্লাহ আমাদেরকে আনতেন না, আনতেন ভাই, আনতেন না। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন। যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কোরবানি করেছেন, অনেক খাটাখাটনি করে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন। এই মাদ্রাসা, এই মসজিদকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। হৃদয়ের গহীন থেকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করব। যেভাবে করে আমরা কোরআনের মাজমায় একত্রিত হয়েছি, এভাবের জন্য আমরা একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد